আজ ফের ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। ভবানী ভবনে আজ ফের হাজিরা দিলেন সুমিত রায়। সুমিত রায়কে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হবে। আজ সিআইডি দপ্তরে ষষ্ঠ হাজিরা অভিষেকের পিএ। শালবনী জমি দুর্নীতি মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ। আপনারা জানেন যে পর 5 দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ফের একবার ভবানী ভবনে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে আপনাদের জানাবো যে ধৃত সুজয় হাজরাকেও কিন্তু আনা হয়েছে ভবানী ভবনে। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা চাকরির প্রতারণার অভিযোগে গ্রেফতার হয় এই সুজয় হাজরা এবং সুজয়ের সঙ্গে সুমিতকে মুখোমুখি জেরা করা হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো ভবানী ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, তোমার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এই সুমিত রায় যাকে টানা 6 দিন ধরে সিআইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছে, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার সুজয় হাজরা তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সুমিত রায় ও সুজয় হাজরা তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। তুমি আছো এই মুহূর্তে ভবানী ভবনের সামনে থেকে, তোমার থেকে জানবো ডিটেলসে প্রিয়াঙ্কা। একেবারেই স্বপ্না, তোমাকে জানাবো আজকে সুজয় হাজরা যখন একদিকে তিনি ভেতরেই রয়েছেন, গতকাল রাতে সুজয় হাজরা অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে যেমন নিয়ে আসা হয়েছিল এই ভবানী ভবনে সিআইডি দপ্তরেই তিনি রয়েছেন এখন, এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা কিন্তু আগে থেকেই বোঝা গিয়েছিল। কারণ তাকে যখন গ্রেফতার করা হয় দেবরায় চাকরি দুর্নীতি মামলা সূত্রে, এবং সেখানে কিন্তু যখন তাকে আদালতে তোলা হয়েছিল সেখানেই তাকে 7 দিনের হেফাজত দেওয়া হয় এবং সেখানে সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এই চাকরিতে দুর্নীতি মামলায়, সেই জন্যই কিন্তু এই হেফাজত। এবং সিআইডি আধিকারিকরা বা সিআইডি অফিসাররা তারা যে তাকে জিজ্ঞাসাবাদ করবে সেটাই স্বাভাবিক। তবে আরও একটি যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা বলবো, তোমাকে জানাবো, আজকে সকাল 10টা নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় তিনি এসে হাজিরা দিয়েছেন। অর্থাৎ টানা তুমি জানো যে তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে সুমিত রায় কিন্তু টানা হাজিরা দিয়ে যাচ্ছেন এবং আজকে এই নিয়ে তার 6ষ্ঠ দিন হাজিরা দেওয়ার। তিনিও কিন্তু এই মুহূর্তে ভেতরেই রয়েছেন, অর্থাৎ এই সিআইডি যে সদর দপ্তর সেখানেই তিনি রয়েছেন ভবানী ভবনে। যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, যেখানে বারে বারে তদন্তে উঠে এসেছে যে সুমিত রায় এবং সুজয় হাজরার যোগ রয়েছে। কিভাবে সেই যোগ? কারণ যেভাবে দেবরায় যে চাকরি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে কিন্তু সুমিত রায়ের নামও জড়িয়েছে, পাশাপাশি দেবরার এই চাকরি দুর্নীতি সূত্র ধরে কিন্তু সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অলরেডি, এবং সেই সূত্র ধরে যেটা জানতে পারা যাচ্ছে মুখোমুখি দুজনকে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডি আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ তদন্তের খাতিরে যখনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর আগে সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তুমি জানো, এমনকি সুমিত রায়কেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে দুজনের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু সামনাসামনি বসিয়ে আরও একবার জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে কোনো রকম কন্ট্রাডিক্টরি না থাকে, অর্থাৎ দুজনের বক্তব্যের মধ্যে কোনো রকম অসঙ্গতি আসছে কিনা বা কেউ মিথ্যা কথা বলছে কিনা সেই জিনিসটা ধরার জন্যই কিন্তু এই মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রের খবর। তোমাকে আরও জানাবো, ইতিমধ্যেই কিন্তু সুমিত রায় তিনি ভেতরেই রয়েছেন এবং সেই পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যেখানে বারে বারে এর আগেও আমরা যখন দেখেছিলাম যে সুমিত রায় হাজিরা দিয়েছিলেন এই ভবানী ভবনে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল, তুমি জানো যে সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেমন শালবনীতে জমি দুর্নীতি নিয়ে যেমন তার বিরুদ্ধে অভিযোগ আছে, তেমনই কিন্তু দেবরা যে চাকরি দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবং এর আগেও এই যে টানা 6 দিন সুমিত রায় এসে হাজিরা দিচ্ছেন, এর মধ্যে কিন্তু এই দেবরার চাকরি দুর্নীতি নিয়েও তিনি কিন্তু হাজিরা দিয়েছেন। আজকে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে দেবরার চাকরি দুর্নীতি নিয়েই কিন্তু তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী সময় মতো তিনি হাজিরাও দিয়েছেন। তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ দেওয়া
দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আজকে যখন ভবানী ভবনের ভেতরে সুমিত রায় রয়েছেন একদিকে, অন্যদিকে যখন গতকাল রাতেই সুজয় হাজরাকে যখন নিয়ে আসা হয়েছে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু চলবে বলে জানতে পারছি আমরা। এবং সেখান থেকে এই যে চাকরির দুর্নীতি যেটা জানতে পারা গিয়েছে তদন্তের সূত্র ধরেই যে সুজয় হাজরার মারফতে কিন্তু টাকা নিয়েছেন। একেবারে প্রিয়াঙ্কা বোঝা গিয়েছে। আপনাদের আরো একবার জানাই যে আজ ফের ভবানী ভবনে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই সুমিত রায় তিনি কিন্তু ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায় প্রিয়াঙ্কা।